তাহলে মোহনবাগান দলকে শেষবারের মতো সাবধান করে দিল স্পোর্টস মিনিস্টার মানসুখ মান্দাভিয়া। মানে মোহনবাগান রিসেন্টলি আমরা দেখেছি ফিফা উইন্ডোর বাইরে যখনই ভারতের কোনো ম্যাচ হতো, মোহনবাগান দল বলতো আমরা আমাদের প্লেয়ার ছাড়বো না। এইটাই কিন্তু স্পোর্টস মিনিস্টার অনেকবার দেখেছে, লক্ষ্য করেছে। এই শেষ ইউনিটি কাপে মোহনবাগান যখন প্লেয়ার ছাড়বো না আমরা জানিয়েছিল, মোহনবাগান ম্যানেজমেন্ট জানিয়েছিল যে ইউনিটি কাপে আমরা আমাদের প্লেয়ার ছাড়বো না, যেহেতু ফিফা উইন্ডোর বাইরে, যেহেতু এআইএফএফ কারণ মেডিকেল কভার করবে না। তো এটা কিন্তু স্পোর্টস মিনিস্টার মানসুখ মান্দাভিয়া শুনেছিল। তিনি কিন্তু আজকে শুধু মোহনবাগানের নাম মেনশন করেননি, সমস্ত আইএসএল ক্লাব বা আই লিগ ক্লাব, যত ক্লাব আছে ভারতীয় ফুটবল যারা রিপ্রেজেন্ট করে, সবাইকে শেষবারের মতো সাবধান করে দিয়েছে। মানসুখ মান্দাভিয়া এক্স্যাক্ট এই কথাগুলো বলেছে, তোমাদের আমার সঙ্গে সমস্যা থাকতে পারে, কল্যাণ চৌবের সঙ্গে সমস্যা থাকতে পারে, কিন্তু ভারত সবার আগে। ভারতের বিরুদ্ধে কিন্তু কখনোই যাওয়ার চেষ্টা করবে না, এর কিন্তু পরিণাম খারাপ হবে। এরপরে যদি আর একবারও কোনো দল ভারতীয় প্লেয়ারকে ভারতের জন্য খেলতে যাওয়ার জন্য না ছাড়ে, তাহলে কিন্তু তার বিরুদ্ধে আমরা কঠোর অ্যাকশন নেব। এটাই কিন্তু শেষবারের মতো সাবধান করে দিচ্ছি। অর্থাৎ স্পোর্টস মিনিস্টার পরিষ্কার করে দিয়েছে যে কোনো প্লেয়ারকে ভারতীয় দলের খেলা থেকে কেউ আটকাতে পারবে না। যদি কেউ আটকায় তাহলে কিন্তু তার বিরুদ্ধে স্পোর্টস মিনিস্টার কড়া পদক্ষেপ নেবে। তো শুধু মোহনবাগান নয়, এর আগে বেঙ্গালুরু এফসি, কেরালা ব্লাস্টার, তারাও কিন্তু নিজেদের প্লেয়ারকে কিছুবার আটকেছিল। তো শুধু মোহনবাগান নয়, এই তিন ক্লাব কিন্তু রিসেন্টলি এই কাজটা করেছে। তো আমি বলবো যে স্পোর্টস মিনিস্টার একদম সঠিক কথা বলেছে যে অবশ্যই দেশ সবার আগে, যে কোনো প্রকারে দেশের জন্য খেলোয়াড়দেরকে ছাড়তে হবে। কিন্তু স্পোর্টস মিনিস্টারকে এইটুকুনিও আমি রিকোয়েস্ট করব যাতে সেই সমস্ত প্লেয়ারের অ্যাটলিস্ট ইন্স্যুরেন্সটুকু রেখে দেয়, কারণ বড় কোনো ইনজুরি লাগলে সেই ইনজুরি কিন্তু ক্লাবকেই বহন করতে হয়। তো অবশ্যই যদি কারোর ইনজুরি লাগে সেক্ষেত্রে যেন ইনজুরির দায়ভারটা অন্তত আমাদের এএফএফ নেয়, এটাই রিকোয়েস্ট থাকবে আমার স্পোর্টস মিনিস্টারের কাছে। তো অবশ্যই স্পোর্টস মিনিস্টার কি সাবধানবাণী করেছে, কি বলেছে আইএসএল ক্লাবদেরকে, আই লিগ ক্লাবদেরকে, এই ভিডিওটা শেয়ার করে কিন্তু সবাইকে জানিয়ে দেবে।